কারেন্ট পরিমাপ, ভোল্টেজ পরিমাপ, অ্যামিটার কানেকশন, ভোল্টমিটার কানেকশন, আর হচ্ছে সকল ধরনের টেস্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট এনে যেগুলো আছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে ভোল্টমিটার, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার, আর এটা হচ্ছে কি ক্লিপন মিটার বা ক্লাব মিটার নাই যে ক্ল্যাম্প মিটার। আচ্ছা, তাইলে আমরা মানে তোমাদের আশা ছিল কি যে ভোল্ট মিটারটা কিভাবে কানেকশন করতে হয় এক, আর দ্বিতীয়ত হচ্ছে টেস্টগুলা। তাহলে এখন আর আমি তোমাদের দেখাই দিতেছি কি কারেন্ট পরিমাপ, ভোল্টেজ পরিমাপ, অ্যামিটার কানেকশন, ভোল্টমিটার কানেকশন, আর হচ্ছে সকল ধরনের টেস্ট। ঠিক আছে, তাহলে শুরুটা যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা দিয়েই শুরু করি। ভোল্টমিটার। কারণ ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটার কাকে বলে? যদি প্রশ্ন আসে ভোল্টমিটার, ভোল্টেজ পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করছি সেটা হচ্ছে কি ভোল্টমিটার। ভোল্টমিটার। আচ্ছা, তাহলে ভোল্টমিটার কিভাবে কানেকশন করতে হয়? প্যারালালে কানেকশন করতে হয়। তাহলে প্যারালাল বলতে আমরা কোনটা বুঝি? না স্যার, যার বিদ্যুৎ চলাচলে একাধিক পথ থাকে। বিদ্যুৎ চলাচলের রাস্তা যদি একাধিক হয় সেটা হচ্ছে কি প্যারালাল সার্কিট। আচ্ছা, ধরো আমি এটা সংযোগ করলাম, হ্যাঁ, এই যে এটা সংযোগ করলাম, ঠিক আছে, এটা আমি সংযোগ করলাম, এখন তো এখানে বিদ্যুতের উপস্থিতি আছে, আছে না? এখন এই যে দুইটা, একটু পিছনে দাঁড়াও, দেখা যাবে এই যে দুইটা, সবাই দেখেন। হ্যাঁ, এই দুইটা দিয়া এখন এটা কি সিরিজ সার্কিট হলো না প্যারালাল সার্কিট হলো? এই যে দুইটা টার্মিনাল সিরিজ, এখন সিরিজ না, এই যে আমার হাতে এই, হ্যাঁ, প্যারালাল সার্কিট হাতে প্যারালাল হাতে সিরিজ না কেন? এখনো সংযোগ হয় না এমন। বুঝা গেছে? যদি একটা হইতো সিরিজ আর দুইটা হইলে কি প্যারালাল। প্যারালাল। তাহলে আমরা যদি এখন এই দুইটা, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ দুইটা যদি আলাদাভাবে থাকে তাহলে সেটা হচ্ছে কি প্যারালাল। তাহলে ভোল্টমিটারও আমি করছি কি প্যারালালে সংযুক্ত হয়। তাহলে আমি ভোল্টমিটারটারে প্যারালালে সংযোগ করি। তাহলে সংযোগ করার জন্য কি এই যে দেওয়া আছে একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। এখন পজিটিভটা যদি পজিটিভই ধরি, নেগেটিভটা যদি নেগেটিভই ধরি, তাহলে আমার ভোল্টমিটার কানেকশন রিডিং দেখাবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটার কানেকশন প্যারালালে দেওয়ার কথা, তো আমরা ওই শর্ত মতে প্যারালালে সংযোগ করলাম, ভোল্টমিটার রিডিং দেখাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এই মিটারগুলা কি ইন্ডাস্ট্রিয়াল ভোল্টমিটার। ইন্ডাস্ট্রিতে, বড় বড় ইন্ডাস্ট্রিতে এই মিটারগুলা প্যানেল বোর্ডের ভিতরে দেওয়া থাকে। যদি কখনো প্যানেল বোর্ডের কাজ করি, তখন যদি আমার বলা হয় যে ভোল্টমিটারটা কানেকশন করো, তখন তুমি কিভাবে কানেকশন করবা? এইভাবে। কিভাবে? প্যারালাল সার্কিট, মানে একটা পজিটিভ ঢুকবে, একটা নেগেটিভ ঢুকবে। আর এটার বিপরীতটাই হচ্ছে এমিটার। এমিটারের ক্ষেত্রে কানেকশন কিসে? ফেস টু ফেস। ভোল্টমিটারের ক্ষেত্রে হচ্ছে একটা পজিটিভ, একটা নেগেটিভ। আর এমিটারের ক্ষেত্রে কি ভোল্টমিটারে যে ফেস, লাইন ফেজ, ভোল্টমিটারে যে ফেস, একটা লোড ফেজ। এমিটারে শুধুমাত্র এখানেও দুইটা টার্মিনাল, একটা লাইন ফেজ ঢুকবে, একটা লোড ফেজ। যদি আমি পাওয়ার সকেটের এম্পিয়ার দেখতে যাই যে এটা থেকে কত এম্পিয়ার আউটপুট হচ্ছে, তাইলে আমি কি করবো? এটার ফেজটা কাইটা দুইটা টার্মিনাল, ওই দুইটা টার্মিনাল এখানে দিয়ে দিই। আর ভোল্টমিটার যদি লাগে তাহলে ফেজটাও কাটবো, নিউট্রালটাও কাটবো। ভোল্টমিটারের ক্ষেত্রে ফেজ নিউট্রাল দুটাই কাটবে। ফেজ নিউট্রালের কানেকশন আর ভোল্টমিটারের কানেকশনটা হবে একটা সকেটের মতো অথবা একটা ইন্ডিকেটরের মতো। এই তিনটা যে মিটার আছে, একটা অ্যানালগ, একটা ডিজিটাল, একটা হচ্ছে ক্লিপন মিটার। এই তিনটা দিয়ে মোটামুটি, যেমন এই যে ক্লিপন মিটার দিয়া, এটার মূল কাজ কি কারেন্ট পরিমাপ। কারেন্ট ও রেজিস্ট্যান্স, কিন্তু এটা দিয়ে আবার কারেন্টও মাপা যায়, ভোল্টেজও মাপা যায়, রেজিস্ট্যান্সও মাপা যায়, মাপা যাইতে পারে। একটা বিভিন্ন গুণ থাকতে পারে না, একটা মানুষের তো একটা গুণ থাকে না, ঠিক না? তাইলে এই ক্লিপন মিটারের মূল কাজ কি? এম্পিয়ার পরিমাপ করা। আবার এই অ্যাভোমিটার দিয়েও এম্পিয়ার মাপা যায়, অ্যানালগ দিয়েও মাপা যায়, ডিজিটাল দিয়েও মাপা যায়। তাইলে আমরা এই তিনটা মিটারের প্রায় কাজ একটা আরেকটা হেল্প। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে অ্যাভোমিটারের কাজ আমরা জানি যে অ্যাভোমিটারের কাজ কি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটা পরিমাপ করা যায় যে মিটার দিয়ে, সেই মিটারটাই হচ্ছে কি অ্যাভোমিটার। এবার এটার ভিতরে দুইটা ভাগ আছে, একটা অ্যানালগ, একটা ডিজিটাল।
0.1 এম্পিয়ার